বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আমি আজকে কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি দুপুরবেলা। এই দেখো ভেন্ডি সিদ্ধ নিয়ে নিয়েছি আমি এখানে। হ্যাঁ, ভেন্ডি সিদ্ধ। এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। এখানে আমি টকের ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি কুমড়োর ডোবা দিয়ে একটা মটর ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি চাটনি নিয়েছি। এখন এটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। আর বিকেলে আমি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমি মটরটা এখন ভিজে রেখেছি। মটরটা বিকেল অবধি ভিজে যাবে সাতক্ষণ। মটর দিয়ে কীভাবে কি রান্না করছি তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না। আমি একটা ছোট্ট ভিডিও বানাই, তোমরা কেউ স্কিপ করবে না, সাথে থাকো। হ্যাঁ, দেখতে থাকো। এরপর আমি কী করি একটু ভাতটা এখন খেয়ে নিই। আমি যে ভিজিয়েছিলাম মটরটা এখন প্রেশারে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ প্রেশারে যে আওয়াজ হচ্ছে একটু, প্রেশারে বুঝতেই পারছো। এই দেখো গ্যাস হচ্ছে যে আস্তে সিমে দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়েছি। এইখানে আমি কেটে নিয়েছি আলু, আদা রসুন পেস্ট করে নিয়েছি। এখানে টমেটো, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। মটরটা দিয়ে কীভাবে রান্না করবো সেটা দেবো। আর এখানে একটু তেঁতুলও গুলে রেখেছি। হ্যাঁ, আর এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি। ময়দার মধ্যে ময়ম দিয়েছি, তেল, নুন, একটু চিনি। এখন ময়দাটা ভালো করে মেখে নেব। এটা এখন খাওয়া হবে আমাদের, রান্না করে এটা খাবো। এটা টিফিন টাইপের। কী করি সব দেখতে থাকবে, সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না। আমি বেশি বড় বড় ভিডিও করি না। নিয়েছি তেলে জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে এখন আমি আস্তে করে আলুটা ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ সিমে দিয়ে নিয়েছি, আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখো এই দেখো এর মধ্যে এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যে কেটে নিয়েছি, এবার এই পেঁয়াজটাকে একটু ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আলুর সাথে একটু ভালো করে একটু ভাজা হোক। এই তো একটু পেঁয়াজটা ভাজা হতে থাকুক, সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করো না বন্ধুরা, তোমরা দেখো। তার জন্য তোমাদের জন্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসি। দেখো, দেখতে থাকো। এবার টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হবে। এর মধ্যে এবার আমি নুন, হলুদ সব কী দিতে হয় সবই দিচ্ছি। দেখো, দেখতে থাকো। এই দেখো কী দিয়ে নিয়েছি। এই দেখো হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। সামান্য একটু জল দিয়ে নেবো। এই দেখো এর মধ্যে জল দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। কষানো হচ্ছে, এদিকে মটরটা সেদ্ধ হচ্ছে, এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। কী করবো, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে রান্না, বুঝতেই পারছো। একদিকে মটর সেদ্ধ হচ্ছে, এইদিকে ঘুগনি মশলা কষানো হচ্ছে। একটু কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি, তেঁতুল জল রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ, এটা দিয়ে খাবো ঘুগনিটা যখন হবে। গরম গরম বেশ ভালোই লাগে। একটু ভালো করে কষিয়ে নিই, কষতে থাকুক, সাথে থাকো, দেখতে থাকো। মশলাটা কষানোর পর আমি এই মটরটা ঢেলে দিয়ে দিয়েছি। এর মধ্যে মশলা কষানো গেছে, মটরটা আমি ঢেলে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কী মশলা দেবো দেখতে পারবে। হ্যাঁ, এই দেখো ঘুগনিটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এখন একটু মিষ্টি দিয়ে দেবো। একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর এর মধ্যে এখন একটু সানরাইসের মিট মশলা দিয়ে দেবো। একটু ঘুগনিতে একটু মিট মশলা দিলে বেশ ভালোই লাগে। মোটামুটি ঘুগনিটা আমার কমপ্লিট। এই দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার ঘুগনিটা। এদিকে তাওয়া বসিয়ে নিয়েছি, এখন পরোটা ভাজবো। এই যে আমার ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘুগনিটা খুব টেস্টি হয়েছে, নামিয়ে ফেলেছি ঘুগনিটা। এখন পাত্রে ঢেলে নেবো। এখানে আমি পরোটা ভাজি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো আমার মাকে খেতে দিয়েছি পরোটা দিয়ে, ঘুগনি দিয়ে। দারুণ লাগে এই খাবারটা, গরম গরম। এটা টিফিনেও কেউ রাতে খায়, যে যেরকম খাবে বানিয়ে রাখলাম। দেখো মা কিরকম হয়েছে ঘুগনিটা? ভালোই হয়েছে। ঠিক আছে, পরোটাটা এখন ভাজতে থাকি, তোমরা দেখতে থাকো। পরোটা ঘুগনি খেতে দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন নিয়ে বসে পড়েছি। এই দেখো আমাদের বাড়ি মেজো, ও খেতে বসে গেছে। সব আমরা খেতে বসে গেছি সবাই, যে যার মতন। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো। এই যে আমিও ঘুগনি নিয়ে নিচ্ছি, কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না। আমার ছোট্ট মিনি ব্লগ, আমার ভিডিও তোমরা ধৈর্য সহকারে দেখো। এই যে সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, ভালো থাকবে।